আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, 12ই জুলাই শনিবার 2025 কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আগামী 20 জুলাই বঙ্গোপসাগরে কিন্তু একটা নিম্নচাপ আবারও তৈরি হতে পারে এবং এর প্রভাবে কিন্তু বাংলায় আগামী মাসে একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আপাতত বাংলায় লঘুচাপের প্রভাব একেবারে নিঃশেষ হয়ে গেছে। কয়েকদিন কিন্তু ভ্যাপসা গরমের যে একটা উপলক্ষণ সেটা কিন্তু সৃষ্টি হতে পারে এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শনিবার সকালের দিকে কয়েকটা জায়গায় কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশটা মোটামুটি পরিষ্কার থাকারই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এদিকে মুহুরী, ফেনী, কাহুয়া, এদিকে সেলোনিয়া নদীর বাঁধ 21টি জায়গায় ভেঙে যাওয়ায় ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। এদিকে যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র, তিস্তা নদীর পানিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া দপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য এবং স্যাটেলাইট আপডেট অনুযায়ী কেমন থাকতে চলেছে চলুন জেনে নেই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শনিবার 12ই জুলাই সকালের দিকে কয়েকটা জায়গায় হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম কয়েকটা জায়গায়। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কয়েকটা জায়গায় কিন্তু আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তবে মধ্যবেলার দিকে কিন্তু আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে খুলনা, এদিকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর সব জায়গাতেই আকাশে আংশিক মেঘাচ্ছন্ন, কিছু কিছু জায়গায় একটু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা, কিছু কিছু জায়গায় 3-4 মিলিমিটার একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আকাশে কিন্তু মেঘ থাকার সম্ভাবনা সকালের দিকেই। এখানে আমরা বরিশাল বিভাগের আকাশটাতেও দেখতে পাচ্ছি আকাশটা মেঘাচ্ছন্ন এবং হালকা পরিসরে আকাশে মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা 2 মিলি 3 মিলি এরকমভাবে। এদিকে বরিশাল, এদিকে রয়েছে আপনার পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর সব জায়গাতেই হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন। এছাড়াও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশটাতেও হালকা পরিসরে মেঘ রয়েছে সকালের দিকে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিকে ফাটিকছড়ি, হাটহাজারী, এদিকে চিটাগং এই অঞ্চলগুলোতে। এছাড়াও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া, বেলোনিয়া, এদিকে রয়েছে ফেনী, চৌমুহানি, রায়পুর এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া অন্য অন্য অঞ্চলে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, লংদু, এদিকে দীঘিনালা, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, এদিকে ধানসি, চকরিয়া, মহেশখালী এই অঞ্চলগুলোতে আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন এবং পরিষ্কার থাকার সম্ভাবনাটাই সব থেকে বেশি। এই অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, ভারী বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে আকাশে কিন্তু মৌসুমি বায়ু আমরা দেখতে পাচ্ছি 98-99% থাকবে প্রায় ঢাকা বিভাগের সবগুলো জেলাতেই। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ সব জায়গাতেই আকাশে মৌসুমি বায়ু থাকবে। তবে আকাশটা পরিষ্কার, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাজশাহী বিভাগের আকাশটাও আমরা দেখতে পাচ্ছি আকাশে কিছু কিছু জায়গায় একটু ভারী মেঘ থাকবে, বিশেষ করে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলগুলোতে। এদিকে পাবনা এই অঞ্চলগুলোতে 0.5, 0.6 এরকম হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সকালের দিকেও। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট সব জায়গাতেই আকাশটা পরিষ্কার। রংপুর বিভাগে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সব জায়গায় আকাশটা পরিষ্কার। তবে কিছু কিছু জায়গায় 0.5, 0.6 এরকম আকাশে হালকা পরিসরে মেঘ রয়েছে। তবে আকাশটা পরিষ্কার এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখান থেকে আমরা ময়মনসিংহ বিভাগেও দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা সব জায়গাতেই কিন্তু আকাশে হালকা পরিমাণে মৌসুমি বায়ু থাকবে, তবে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা নেই। সিলেট বিভাগের আকাশটাও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সকালে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশে 80-90% কিন্তু মেঘ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কিন্তু নেই। সিলেট, এদিকে রয়েছে আপনার মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার কোথাও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি না। দুপুরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলার আকাশটা একেবারেই পরিষ্কার, বিশেষ করে এদিকে ঢাকা থেকে শুরু করে ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই মোটামুটি পরিষ্কার, বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও এখান থেকে আমরা হালকা পরিসরে 0.5, 0.3, 0.6 এরকম হালকা পরিসরে একটু কালো মেঘ দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশে। সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজমান থাকবে। দুপুরের দিকে 12টার দিকে আমরা দেখতে পাবো খুলনা বিভাগের আকাশে কিছু কিছু জায়গায় 0.6, 0.5 এরকম হালকা মেঘ থাকবে, তবে বৃষ্টি হলেও হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা, খুব একটা বৃষ্টির সম্ভাবনা বা
মেঘ নেই। বরিশাল বিভাগের আকাশটাও পরিষ্কার থাকবে। এদিকে আমরা চট্টগ্রাম বিভাগেও দেখতে পাচ্ছি, চট্টগ্রাম বিভাগে যতগুলো জেলা আছে সব জায়গাতেই আকাশটা পরিষ্কার, সর্বোচ্চ 0.5 0.6, যার কারণে কিন্তু এইসব মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের আকাশটাও পরিষ্কার দেখা যাচ্ছে। সেই সাথে রংপুর বিভাগেও কিন্তু আমরা মেঘের উপলক্ষণ দেখতে পাচ্ছি না দুপুরের দিকটাতে। তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিকাল 3টার দিকে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা বিভাগে, ঢাকা বিভাগে এবং চিটাগং বিভাগের বেশ কিছু জায়গায়। খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় আকাশে 2 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 5-6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 3টা বা বিকালের দিকে। এছাড়া এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যশোর, এদিকে রয়েছে অভয়নগর, এদিকে সাতক্ষীরা, এদিকে রয়েছে মোংলা, শ্যামনগর, শ্রীকান্তপুর। এছাড়াও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি জিয়ানগর, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, এদিকে রয়েছে গোপীনাথপুর, যশোর, নড়াইল, এদিকে করসাদপুর, এদিকে মাকসুদপুর। এই অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিসরে মেঘ। এদিকে মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে দেখতে পাচ্ছি বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এদিকে বরিশালের দিকেও কাউখালী, জিয়ানগর, এদিকে গৌরনদী। এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে মেঘ এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিবচর, মাদারীপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ। এই অঞ্চলগুলোতে 0.89 থেকে শুরু করে সর্বোচ্চ 3-4 মিলিমিটার পর্যন্ত হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চিটাগং বিভাগের বেশ কিছু অংশ, হাজীগঞ্জ, লাকসাম, বেলোনিয়া, চঙ্গলনিয়া, চৌমুহানি, এই অঞ্চলগুলোতে 3 মিলি 4 মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এখান থেকে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা দেখাচ্ছে। দিঘিনালা, এদিকে রয়েছে আপনার চিটাগংয়ের, এদিকে চট্টগ্রাম, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, ধানসি, চকুরিয়া, এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 2-3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেলের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দেশের সিলেট বিভাগ, এদিকে ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের আকাশটা এই সময় পরিষ্কার থাকবে। খুব একটা ভারী মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে এই সময় কিন্তু ভারতের কলকাতার দিকে, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গাতেই কিন্তু আকাশে প্রচুর মেঘ থাকবে এবং এখান থেকে ত্রিপুরা রাজ্যেও হালকা পরিসরে আকাশটায় মেঘ থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার আগ দিয়ে অর্থাৎ 7টার দিকে কিন্তু ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলায় কিছু কিছু অংশে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কিছু কিছু জেলায় আংশিক মেঘাচ্ছন্ন হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমরা রাজশাহী বিভাগের আকাশটা মেঘাচ্ছন্ন এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট সব জায়গাতেই মেঘ রয়েছে। 0.9 থেকে শুরু করে সর্বোচ্চ 2 মিলি 3 মিলি করে। বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, এদিকে রয়েছে আপনার নাটোর, এই অঞ্চলগুলোতে 3-4 মিলিমিটার। এদিকে পাবনা, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশটা সরিষাবাড়ি, এদিকে রয়েছে আপনার টাঙ্গাইল, কাপাসিয়া, নগরপুর, ঢাকা, এই অঞ্চলগুলোতেও আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে। তবে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের প্রায় সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ রয়েছে এবং হালকা গুড়ি গুড়ি 3-4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা সব জায়গাতেই আকাশে মেঘ এবং গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশটাতে খুব একটা ভারী মেঘ নেই, তবে কয়েক জায়গায় কিন্তু আকাশে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। যশোর, নড়াইল, এদিকে অভয়নগর, গোপীনাথপুর, এদিকে রয়েছে করসাদপুর, মাগুরা, এদিকে দামোহদা, আলমডাঙ্গা, এদিকে মেহেরপুর, এদিকে রয়েছে আপনার কুষ্টিয়া, এই অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিসরে মেঘ এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা। এদিকে আমরা বরিশালের একই অবস্থা দেখতে পাচ্ছি। বরিশালে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে, 1 মিলিমিটার 2 মিলিমিটার, তবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। কাউখালী, জিয়ানগর, এদিকে মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে লালমোহন, বোরহানুদ্দিন, চরফ্যাশন, ভোলা সব জায়গাতেই। এই সময় আমরা দেখতে পাচ্ছি চিটাগং বিভাগের আকাশটাতে মোটামুটি ভালোই মেঘের আনাগোনা থাকবে। সব জায়গাতে কিন্তু আকাশে মেঘ রয়েছে। এদিকে রয়েছে দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, ধানসি, চট্টগ্রাম, এদিকে হাটহাজারি, বিলাইছড়ি, চট্টগ্রাম, এদিকে রয়েছে রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, ধানসি, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ সব জায়গাতেই কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে এখান থেকে আমরা আবার দেখতে পাচ্ছি এদিকে রয়েছে ফেনী জেলায় একটু কম থাকবে, তবে এখান থেকে লাকসাম, হাজীগঞ্জ, এদিকে রয়েছে আপনার চৌমুহানি, বেঙ্গলনিয়া, জঙ্গলনিয়া, এছাড়াও দেখতে পাচ্ছি হোমনা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা সিলেট বিভাগের আকাশেও কিন্তু 0.9, 0.5 এরকম আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখবো, তবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তবে ময়মনসিংহ বিভাগের কয়েকটা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে কিশোরগঞ্জ, এছাড়াও ময়মনসিংহ, মাদান, এদিকে রয়েছে লাখাই, এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যার দিকে।
তবে প্রিয় দর্শক, রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, কোথাও কিন্তু মেঘ নেই। এদিকে চিটাগং, খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ কোথাও মেঘ নেই। তবে সিলেট বিভাগের কয়েকটা জায়গায় হালকা পরিসরে 3 মিলি, 4 মিলি, 5 মিলি, 7 মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বম্ভরপুর, চতকবাজার, এদিকে রয়েছে আপনার সিলেট, জগন্নাথপুর, ফেনারবাগ, এদিকে বালাগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, কুলাউড়া, বড়লেখা, এদিকে কামালগঞ্জ, হবিগঞ্জ, এই অঞ্চলগুলোতে 2-3 মিলি থেকে শুরু করে সর্বোচ্চ 7 মিলি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলার কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এ সময় ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, ত্রিপুরা রাজ্য সব জায়গায় কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে। ইউরোপিয়ান ভূ উপগ্রহ রাডার থেকে আমরা দেখতে পাচ্ছি আকাশটা ইতিমধ্যেই পরিষ্কার, কোথাও কিন্তু মেঘ নেই বাংলার আকাশে। তবে বাংলার আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে রংপুর বিভাগ, এদিকে বরিশাল, খুলনা বিভাগ এবং এখান থেকে রাজশাহী বিভাগের আকাশটাও পরিষ্কার, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশটাও পরিষ্কার, ঢাকা বিভাগের আংশিক মেঘাচ্ছন্ন তবে পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। চিটাগং বিভাগের আকাশটাতেও পরিষ্কার, তবে খুব একটা মেঘ নেই বাংলার কোথাও। তবে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গে হালকা পরিসরে আকাশে মেঘ রয়েছে। বঙ্গোপসাগর কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু করবে, খুব একটা ভারী মেঘের আনাগোনা কিন্তু সাগরের উপকূলীয়বর্তী অঞ্চলগুলো 1 থেকে 5 কিলোমিটারের মধ্যে দেখা যাচ্ছে না। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ভারতের ত্রিপুরা রাজ্য কোথাও কিন্তু মেঘ নেই। তবে আগামী সপ্তাহে যদি আবারও নিম্নচাপ শুরু হয় বা আবারও বৃষ্টিপাতের উপলক্ষণ সৃষ্টি হয়, তাহলে কিন্তু বাংলায় বড়সড় বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিশেষ করে 20 জুলাই থেকে কিন্তু আবারও একটা নিম্নচাপ বঙ্গোপসাগর তৈরি হতে পারে। আর নিম্নচাপের কারণে কিন্তু অনেক বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।